প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমানের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি করার পরামর্শ দিয়ে তারেক রহমানের কাছে আবারও খোলা চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিসিলা রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার দীর্ঘ এক চিঠি লিখে পোস্ট করেন তিনি। এবারের চিঠিতে বিএনপি নেতাকর্মীদের কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করেছেন প্রিসিলা রহমান। চিঠির শুরুতেই প্রিসিলা লিখেন, স্যার, যদি আপনি আজই ঘোষণা দিতেন যে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি, তাহলে কি হতে পারত তা কি আপনি কল্পনা করতে পারেন? এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ। এরপরেই প্রিসিলা রহমান বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতা, বিশ্ব রাজনীতিতে বিএনপি নেতাদের গ্রহণযোগ্যতা ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়েও তুলোধনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। প্রিসিলা লিখেন, আপনার দলে এমন কে আছেন যার কথা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন, অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত? আপনার দলে এমন কে আছেন যাকে ডক্টর ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়? এমনকি আশিক চৌধুরীকেও তারেক রহমানের সরকারের অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের প্রধান করারও পরামর্শ দেন প্রিসিলা। পাশাপাশি মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিংবা অন্যান্য নেতাদের বিশ্ব রাজনীতির জ্ঞান নিয়েও সন্দেহ পোষণ করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়াও প্রিসিলা লিখেন, বর্তমানে আপনার দলে যত বড় নেতা তত বড় বেয়াদব ও নির্লজ্জ। যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়। আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন, কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ মেধাবী মানুষের অভাব আছে। যারা আছেন তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়। আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে 80% মানুষ হাহা রিয়াক্ট দেয়। এটা কি ইঙ্গিত দেয়? তারেক রহমানকে মনে করিয়ে দিয়ে প্রিসিলা লিখেন, বর্তমান দেশের জনগণ বা ভোটার আর 20 বছর আগের ভোটার এক জিনিস নয়। এটা মাথায় নিচ্ছেন না কেউ, এবং এ কারণেই সব নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও পালাতে হয় আপনাকে। দলের হাইকমান্ডকে নিয়ে উদ্ভট সব বক্তব্য দেয়া ফজলুর রহমান সহ লাগামহীন বিএনপি নেতা ও কর্মীদের কর্মকাণ্ড নিয়ে প্রিসিলা লিখেন, আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না, কর্মীরা নিয়ন্ত্রণে নেই। আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই। একজন নেতা তো